ইন্টারনেট আর মাদক দিয়া তোমরা তোমাদের যৌবনের 12টা বাজায় দিতেছ। কসম খোদার, হইতে পারে কারো কারো যে বাসর রাত্রেই উইকেট পড়ে যাবে, কিন্তু লেখা দিতে পারি 2-4 বছরের ভিতরে পড়া যাবে যদি তুমি অভ্যাস না ছাড়লা, তওবা না করো। আমি তো বলি, আমি গ্যারান্টি দিতে পারি, আমার সমাজ তো মানবে না, বেশিরভাগ শিক্ষিত লোকগুলা মানবে না, অন্যকে হয়তো মানায় নেওয়া যেত। কসম খোদা, যদি তোমরা তোমাদের মুসলমান যুবকরা যদি যৌবন ধরে রাখতে পারতো, তাহলে মুসলিম দেশ থেকে যুবক এক্সপোর্ট হইতো, এক্সপোর্ট। আওয়াজ না বুঝেন, আওয়াজ না বুঝেন, কাজে দিবে। আওয়াজ করলে মাথার উপর দিয়ে চলে যাবে, জোশে না হুশে এক্সপোর্ট হইতো। আমরা দুনিয়া ঘুরা বলতেছি, এখন ইউরোপ যাইতে 40 লাখ 50 লাখ লাগে, 50 টাকাও তোমার লাগতো না, প্রয়োজন হইতো না। আমেরিকা যেতে 50-60 লাখ টাকা লাগে, তারপরও মেক্সিকোর বর্ডার দিয়ে যেতে হয়। আমি চিনি কোন 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 পয়েন্ট দিয়া বাংলাদেশিরা চোরাই পথে বিদেশে ঢোকে, ইউরোপ, আমেরিকা, কানাডায় ঢোকে, আমি সব চিনি, আমাকে চিনাইতে হবে না। কিন্তু 1 পয়সাও লাগতো না তোমাদের যদি যৌবন ধরে রাখতে পারতাম। দেখতা এই কচুয়াই হোয়াট চামড়াই তো, হোয়াট চামড়া, যে আমার বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, কিন্তু আমার দেশে যৌবন নাই। তোর ভিতরে যৌবন আছে, চল আমার সাথে, তুই শুধু এনজয় করবি, তোর আর কোনো কাজ নাই, আমারটা বয়া বয়া খাবি আর আমার লোক এনজয় করবি। খোদার মুসলমান যুবকরা যদি যৌবন ধরে রাখে, কিন্তু তোমাদেরকে নিশায় ঢুকায়া দিছে, ইন্টারনেটের নিশায়। সারা রাত্র ইন্টারনেটে দেখতে থাকে, সারা দিন, যতক্ষণ পর্যন্ত চোখ ওকে বাধ্য না করে ততক্ষণ পর্যন্ত এই যুবকরা ঘুমায় না। 2-3 মিলা দেখতে থাকে, নাচ দেখে, গান দেখে, আরগুলা বললাম না, একটা আরেকটারে খোঁচা দেয়। দেখছো স্মালটা কিরকম, হিট হইতে দেরি হয় না। আওয়াজ না, হিট হইতে দেরি হয় না, সব দিয়ে একসাথে হিট হয়ে যায়। ঠান্ডা হইব কি করে? তো সবাই মিলা মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। জিজ্ঞাসা করে, ওরা জানে না ওদের যৌবন যে মাটিতে মিশা যেতেছে। কসম খোদা, এটা চক্র, তোমাদের পিছনে ষড়যন্ত্র, এটা আর কিচ্ছু না। মুসলিম যুবকের যৌবন মাটিতে মিশায় দেওয়ার ষড়যন্ত্র। নাইলে একদিন তোমাদেরকে আমরা এক্সপোর্ট করতে পারতাম, দুনিয়া আসতো তোমাদের কাছে। আজকে যেরকম তোমরা 30 লাখ টাকা দিয়া যায় লিবিয়ায় বসে থাকে আর নির্যাতনের শিকার হয়, এরকম হতে হতো। কসম খোদা, আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমি 1-2 দেশ তো দেখি না, 103টা দেশ দেখছি। শুধু আমার উন্নত দুনিয়া নিউজিল্যান্ড বাকি আছে, আর দুনিয়ার কোন উন্নত দুনিয়া আমার বাকি নেই। আমি 7টা মহাদেশ দেখা বলতেছি। চোখের দেখার ভ্রমণের একটা অভিজ্ঞতা আছে, এই জন্য আমি বলতে শুরু করছি। আমার এই যুবকরা যদি যৌবন ধরে রাখতো না, যৌবন মিটে যেতেছে। ওরা জানে এক তো মাদক দিয়া ওদেরকে ডুবাইয়া দিতেছে। মাদক পান করতে হয় না, মাদক ছুঁইলেও যৌবন চলে যায়। চ্যালেঞ্জ কোন যুবকের সাথে আমার টাকা দিয়ে টেস্ট করাবো ওকে। 7 দিন ও মাদক ছুঁইবে, শুধু হাত দিয়ে নাড়াচড়া করবে, 7 দিন পরে ওকে আবার টেস্ট করাবো। যদি ওর রিপোর্টে গরমিল না হইলো, তাহলে এই নজমার যা শাস্তি দিবে আমি মেনে নিতে রাজি। যদি বলে গালে জুতা মারবো, তাও রাজি। কসম খোদা, যারা মাদকের ব্যবসা করে ওদের স্বাভাবিক যৌবন নাই, যারা ব্যবহার করে ওদের তো নাই, যারা নাড়াচাড়া করে ওদেরও নাই, সাধারণ যৌবন ওদের নাই, যারা ব্যবসা করে ওদেরও নাই। যত বড় মহারথী হোক, ওকে আমি টেস্ট করাবো আমার পয়সা দিয়া।
আসো, ওর সাথে আমার চ্যালেঞ্জ। ওর স্বাভাবিক যৌবন যৌবন নাই তো, এক তো যৌবন তোমাদেরকে, মাদক তোমাদেরকে ডুবাইয়া দিছে, আরেকটা হলো ইন্টারনেট তোমাদেরকে ডুবাইয়া দিছে। কোরআনে টেন্ডার ঘোষণা দিয়া দিছেন, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই, কিন্তু ছোট একটা শর্ত আছে, সেটা হলো কোয়ালিটি ফাই হতে হবে। কচুয়ার ছেলেরাও কোয়ালিটি ছাড়া জিনিস কিনে না। দুনিয়ার সমস্ত মানুষই বাজারে যায় কোয়ালিটি দেখে, কেউ তো ব্র্যান্ড দেখে, কেউ তো কোম্পানি দেখে, কোয়ালিটি দেখা তারপরে কিনে। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনবো, কিন্তু কাগজ দিয়া না, জান্নাতের বিনিময়ে আমি তোমাদেরকে কিনবো, জান্নাতের বিনিময়ে। কিন্তু শর্ত হলো কোয়ালিটি আলা হতে হবে। তোমাদের কাছে যেরকম ব্র্যান্ড আছে, দুনিয়াতে শত ব্র্যান্ড আছে, শত কোয়ালিটি আছে। আল্লাহ বলে মানুষ শত কোয়ালিটি দেখে, শত ব্র্যান্ড পছন্দ করে, আমি শুধু একটা কোয়ালিটি পছন্দ করি। আমার কাছে বেশি নাই, একটা কোয়ালিটি শুধু। এক কোয়ালিটির যদি হও, তাইলে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে কিনব। আর এটাই সত্য, দুনিয়ার কাগজ কোনোদিন একজনের কাছে থাকে না। আজকে এই পকেটে, কালকে ওই পকেটে, জ্যাব পকেট চেঞ্জ হইতে থাকে। আল্লাহ বলে আমি যেটা দিব ওটা চিরদিনের জন্য দিব। প্রথম অঙ্গীকার হলো চিরদিনের জন্য দিব, কোনোদিন মৌত ওইখানে আসবে না। আল্লাহ মৌত না আসলো, কিন্তু যদি বুড়া হয়ে যায়, তো আল্লাহ বলে দ্বিতীয় প্রতিশ্রুতি দিতেছি, আন্তা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আবার যদি প্রশ্ন করি, মানলাম বৃদ্ধ হইলাম না, কিন্তু অসুস্থ যদি হয়ে যায়, আল্লাহ বলে আন্তা শিব্বু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ প্রশ্ন, আল্লাহ ঠিক আছে, তিনটা তো হইল, জীবনও হইল, যৌবনও হইল, সুস্থতাও হইল, কিন্তু নেয়ামত খাইতে খাইতে যদি শেষ হয়ে গেল, আল্লাহ চতুর্থ অঙ্গীকার দিতেছে, আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। গ্যারান্টি কার্ড দিবে দুটা, মা তাশতাহি আনফুসুকুম, ভালো মতে বুঝি। আজকে দুনিয়ার মানুষ বলে চাহিদার শেষ নাই, কি না? চাহিদার আশার শেষ নাই, ঠিক না? কিন্তু কতটুকু ব্রেন খুলছে আমাদের? বিজ্ঞান বলে ঊর্ধ্বে খুললে 5% খুলছে, 95% বন্ধ আছে। যেদিন পুরা 95% খুলা যায় 100% ফুল হবে, ওই দিন চাহিদা কতটুকু হবে? আজকে 5%-এর ভিতরেই আমরা বলতেছি চাহিদা শেষ নাই, আশা শেষ নাই। যেদিন 100% খুলবে, আল্লাহ গ্যারান্টি দিতেছে 100% খুলো, মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যুবক, যা চাবা তা মিলবে। এখন তো কচিয়ার যুবকও চায় যদি একটা আইফোন 15 প্রো ম্যাক্স হইতো, ঠিক না? কি কিন্তু রশি ছোট, ঠিক না? রশি মানে কি, যাবে টাকা কম, ঠিক না? মন তো চায়। জান্নাতের প্রথম গ্যারান্টি কার্ড হলো মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা
চাবে তা মিলবে। দ্বিতীয় হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। কচুয়া চোখে লাগে, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? ওই যে ফিডার খায় তো এর জন্য চুপচাপ আছে, কিছু বোঝে না, মনে হয় খুব ভদ্র, কিন্তু চেহারায় তো কয় যেরকম বাপ দেখাইতেছে এরকম না আর কি। সারাদিন অনেক কিছু দেখতে দেখতে কি চায়, চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে কি করে দেখায়, আবার বাবন হইয়া চাঁদের দিকে দেখলে কয় প্যাকেট করে বাড়িতে পাঠায়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আল্লাহ বলে তোর চোখে যেটা লাগবে আর মনে যা চায় এর চেয়ে বেশি কিছু আমি লুকায়া রাখছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম, এর চেয়ে কোটি গুণ বেশি আমি বানায়া বোনাস হিসাবে লুকায়া রাখছি। মাঝে মাঝে তোমার সামনে করে দেব, অবাক করে দেব তোমাকে, অবাক। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চায়, কিন্তু কোয়ালিটিফাই হইতে হবে। আল্লাহ একটা কোয়ালিটি দেখছেন, দুনিয়াতে হাজারো কোয়ালিটি আছে, দুনিয়ায় হাজারো ব্র্যান্ড আছে। আল্লাহ বলে আমার কাছে ব্র্যান্ড একটাই, কোয়ালিটিও একটাই। যদি যুবক তুমি তোমাকে ওই কোয়ালিটিওয়ালা বানাইতে পারো, তাইলে কিন্তু তোমাকে আমি কিনবো। পুরুষকেও বলে তোমাকে আমি কিনবো, নারীকেও বলে তোমাকে আমি কিনবো, ধনীকেও বলে তোমাকে কিনবো। যে কোয়ালিটিওয়ালা হবে এবং এক ব্র্যান্ডের হবে, কোয়ালিটিও চাই ব্র্যান্ডও চাই, তাইলে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো, কাগজ দিয়া না, চিরদিনের জান্নাত দিয়া তোমাকে কিনবো। যা চাবে তা মিলবে। এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি মুস্ক। জান্নাতের ঘাস হলো পিওর জাফরান। এই দুনিয়ার পচা ইটের বিল্ডিং না, জান্নাতের বিল্ডিং একটা ইট সোনার, একটা ইট রূপা। এই দুনিয়ার মতো ছোট ছোট তালা না, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে উঠুন কি করে, সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সিলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে, চোখের পলকে ছাদে নামায় দিবে। এই দুনিয়ার ছোট ছোট বাড়ি না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সব রাখা আছে যুবক, সব এই দুনিয়ার 10 গুণ সমান বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি। এটা কি কোরআন বলছে? এটা কি কোরআন বলছে? মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব তোমাকে। 70,000 ফেরেশতা হবে মন্ত্রী পরিষদের অন্তর্ভুক্ত। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়ার কাপড় না, কোন দর্জি বানাবে না। আল্লাহ বলে তোকেও বানাইছি কুদরত দিয়া, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই। তোর কাপড়টাও বানাবো কুদরত দিয়া, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিব না। কসম খোদার, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কিচেন নাই। আল্লাহ বলে তোকেও বানাইছি কুদরত দিয়া, আমি খানাও পাক করে পাঠাবো কুদরত দিয়া। দুনিয়ার আইটেম 1 থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হয়। এর নিচে নামবে না, নিচে জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলবে হজম হবে কি করে? বলে এক প্লেট খায় আরেক প্লেট খাইতে যাবে, আগেরটা অ্যালকোহলের মতো হা করবে, অক্সিজেন হয়ে সব সুগ্রাণ হয়ে উড়া যাবে। এরকম 70,000 প্লেট খাবে। দুনিয়াতে
পেটে যত বুক আসছে এটা জান্নাতের নকল করতে চাইতেছে। জান্নাতের বুক আসছে বড় হবে, 70,000 আইটেম সাজানো থাকবে। ফল ফ্রুট তো রইলই, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। আমি একটু জান্নাতের বর্ণনা দিয়ে দেখি জিহ্বায় পানি আসে কিনা, তাইলে আগেরটা বললে নিতে সহজ হবে। আল্লাহ বানায় রাখছে। 10টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। প্রত্যেক নারী পুরুষ জান্নাতে 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। খোপাটা কেমন হবে, বেনিটা কেমন হবে, ওই চুলের ভিতরে জান্নাতের ফুল লাগাইলে কেমন হবে। ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির আখলাক ফিট হবে, দাউদ আলাইহিস ইসলামের মতো প্রত্যেক যুবক সিঙ্গার হবে। কি গান শুনো তোমরা, এটি কোনো গান? এদিকে তো সিঙ্গারা গুলো ভুল হবে। সিঙ্গার না কয়া, সিঙ্গার তো হবে তুমি। দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ, তোমরা দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ চিনো না। ইদা তাগান্না বিজ্জবুর তামায়ালাতিল জিবাল, উনি যখন জবুরে সুর তুলতেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। গাছগুলা একটা আরেকটার সাথে টকরাইতে থাকত। এরকম আওয়াজ জান্নাতে দিত। 100 পুরুষের যৌবন শক্তি। আজকে 14 তারিখ একবার হয় বৎসরে, কেননা যৌবন একটা, ঠিক না? কি সত্য তো? ওরা তো চুপচাপ কিছু কয়ই না। দিই কয়টা যৌবন? কয়টা? জান্নাতে দিব 100 পুরুষের যৌবন শক্তি। 14 তারিখ ডেলি হবে 100 বার, কমসে কম 1000 বারও হতে পারে। কেন 100 পুরুষের যৌবন শক্তি কাজে লাগাবে না? কমসে কম ডেলি কাজে লাগাবে 100 বার। মনে হয় ফিডার খায়, এটি একটাও বোঝে না।